মুক্তিযুদ্ধ নিয়ে একটি গোষ্ঠী নতুন নতুন বয়ান তৈরি করছে, মন্তব্য করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। মঙ্গলবার বিজয় দিবস উপলক্ষে পল্টনে পতাকা মিছিল পূর্ব সমাবেশে কথা জানিয়েছেন তিনি। আর ছাত্রদল সভাপতির অভিযোগ, ফ্যাসিস্ট আমলে তাদের লড়াই সংগ্রামের ইতিহাস ভুলিয়ে দেওয়ার পায়তারা চলছে। আরও জানাচ্ছেন শাহেদুজ্জামান সাকিব। বিজয়ের ৫৪ বছর উপলক্ষে রাজধানীতে ছাত্রদলের এই বিজয় পতাকা মিছিল যোগ দেন সংগঠনটির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। মিছিলটি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে প্রেস ক্লাব, দোয়েল চত্বর, শহীদ মিনার, টিএসসি হয়ে শাহবাগে এসে শেষ হয়। মিছিল পূর্ব সমাবেশে নেতারা বলেন, মুক্তিযুদ্ধ নিয়ে নতুন নতুন বয়ান তৈরি করছে একটি গোষ্ঠী। ষড়যন্ত্র করবেন না, এই মুক্তিযুদ্ধকে কলুষিত করার জন্য আপনারা এমন কোনো অপকর্ম নেই যে করছেন না। নতুন নতুন বানোয়াট গল্প তৈরি করছেন, বয়ান তৈরি করছেন, যারা তরুণ প্রজন্মকে এই মুক্তিযুদ্ধের যে আমাদের সবচেয়ে গৌরবের ইতিহাস তাকে ভুলিয়ে দেওয়া যায় সেই প্রচেষ্টা করছেন। বিজয়ের মাসে যদি আপনাদের পাকিস্তানের প্রতি অথবা ভারতের প্রতি যদি এরকম আপনাদের দালালি প্রদর্শন করতে থাকেন, তাহলে আপনারা পাকিস্তান অথবা ভারতে চলে যাবেন। ফ্যাসিস্ট আমলে ছাত্রদলের লড়াই সংগ্রামের ইতিহাস ভুলিয়ে দেওয়ার পায়তারা হচ্ছে বলেও অভিযোগ করেন ছাত্রদল সভাপতি। বিগত 15.5 বছর ছাত্রদলের লড়াই সংগ্রামকে যেভাবে ভুলিয়ে দিতে চায় এক শ্রেণী, যারা কখনো 15.5 বছরে ছাত্রলীগের আশ্রয় থেকে তারা খুনি হাসিনার হাতকে শক্তিশালী করেছে এবং তারা সেই পতাকাতে তলে থেকে ছাত্রদের উপর হামলা নির্যাতনে জড়িত সেই ইতিহাস তারা স্মরণ করতে চায় না। সেইভাবে মুক্তিযুদ্ধের সেই গৌরব গাথা ইতিহাসকেও তারা ভুলিয়ে নতুন তরুণ প্রজন্মকে একটা নতুন ভাবে প্রস্তুত করতে চায়। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন মুক্তিযুদ্ধের চেতনা থাকবে বলেও মন্তব্য করেন ছাত্র নেতারা। বাংলাদেশ যতদিন থাকবে ততদিন এই 1971 সালের মুক্তিযুদ্ধের চেতনা নিয়েই আমরা বেঁচে থাকবো ইনশাআল্লাহ। শাহেদুজ্জামান সাকিব, ৭১, ঢাকা।